আপনারা জানেন যে আমাদের সাতক্ষীরার আম খুবই বিখ্যাত এবং সারা বাংলাদেশে এটা যায়। এই সাতক্ষীরা প্রতি বছর আমের জন্য আমের কিন্তু একটা ক্যালেন্ডার করা হয়, একটা নির্দিষ্ট ডেট ফিক্স করা হয়, এই দিনে আমটা ভাঙা হবে। এই যে আজকে যে আম বাজারজাত করা হচ্ছে, এটা 7 তারিখে ভাঙার কথা ছিল, কিন্তু আগেই ভেঙে ফেলছে। আপনারা দেখেছেন যে আমরা কিছু স্যাম্পল কেটেছি, যেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা এখনও পরিপক্ক হয় নাই। যেহেতু পরিপক্ক হয় নাই, সেহেতু এই আম তো বাজারজাতকরণ করা যাবে না। আমি সংবাদ পাই যে এই আম জব্দ করা হয়েছে। আমরা যে আমাদের পাশে কৃষি অফিসারের লোক আছে, উনিও জানিয়ে আমরা যদি মনে করি যে এই আম বাজারজাতকরণের জন্য উপযুক্ত না এবং সমস্যা আছে, তাহলে এটা আমরা ডিস্ট্রিক্ট করবো। আমরা ওনাদের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি যে এটা এখনও পুষ্ট হয় না এবং খাওয়ার উপযোগী না। যেহেতু খাওয়ার উপযোগী না, সেহেতু আমরা এটা ধ্বংস করবো, বিমূল্য। ধন্যবাদ। আমরা খবর পাই যে 351 ক্যারেট, প্রায় 351 ক্যারেট আম সেটা কার্বাইড দিয়ে পাকানোর পর তারপর সেটা বিভিন্ন জায়গায় বিক্রির একটা পরিকল্পনা ছিল। তো সেই অনুযায়ী 351 ক্যারেট আম জব্দ করা হয় এবং আমরা এটা আমাদের স্পার্টেজ যারা আছেন এখান থেকে যেটা আমাদের তারা এটা আমগুলো খুলে দেখেছে যে আমাকে কাঠের সেটা এখনও পরিপক্ক হয়ে গেছে, প্রুফস দ্যাট এটা কৃত্রিমভাবে পাকানো হয়েছে। তো সেই হিসেবে এখন আমাদের আমি এখানে পরিদর্শনে এসেছি স্পটে। এছাড়া আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে রয়েছেন আমাদের এসিল্যান্ড বুদ্ধুদা টিপু। তো তার নেতৃত্বে এখন আমরা যে আমাদের আলামত পাওয়া গেছে সেটা বিনষ্ট করার প্রক্রিয়া চলছে যতটুকু আমি জানতে পেরেছি। তার পাশাপাশি যেহেতু অপরাধী পাওয়া যায়নি, নিয়মিতভাবে বিষয়টি কারা এর সাথে জড়িত তার জন্য আমার কাছে ইনফর্ম করা হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী তারা যথাযথ তৎপরতার সাথে খুঁজে বের করার চেষ্টা করছে এবং আশা করি খুব শীঘ্রই তারা খুঁজে বের করতে পারবে।